এই রে, সকাল সকাল ফ্রিজ খুলছো, কি ব্যাপার? বাসি কিছু খাওয়ানোর ধান্দায় আছো নাকি? হ্যাঁ গো, আজকে আমি তোমাকে বাসি খাওয়াবো। তবে কি বাসি খাওয়াবো সেটাই দেখে নাও। আগের দিনের বেঁচে যাওয়া ভাত আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যত্ন করে, সেটাই বের করে নিলাম, সঙ্গে টক দই। শান্তির একটা খাওয়ার কার্ড রাইস, মানে দই ভাত। এবার ভাতগুলো একটা বাটিতে নিয়ে নিলাম, সবগুলো ভাতে নিয়েছি। এখানে যা ভাত আছে দুজন তিনজনের লোকের আরামসে পেট ভরে যাবে। এবার দিয়ে দেবো একটু ব্ল্যাক সল্ট। ব্ল্যাক সল্টের পরিবর্তে তোমরা যদি রেগুলার সল্ট দিতে চাও সেটাও হবে। এবার ভাতটা একদম চটকে মেখে ভাতটা ভালো করে মেখে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম ঠান্ডা দুধ। তোমরা যদি চাও দুধের পরিবর্তে শুধু দই দিয়েও করে নিতে পারো। দুধ দিয়ে এবার ভাতটাকে ভালো করে মেখে নিলাম। দেখো কত সুন্দর নরম হয়ে গেল ভাতটা। এবার আমি টক দই দিয়ে দেবো। আমি এখানে ফ্রেশ টক দই ব্যবহার করেছি, যতটা দরকার এখানে তুমি দই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা কারি পাতা। তোমরা চাইলে একটু সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা সঙ্গে সঙ্গে ভেজে ফোড়নে দিতে পারো। গন্ধটা কিন্তু অপূর্ব হয়। আমি যেহেতু আগে থেকে কারি পাতাটা ভেজে রেখে দিয়েছিলাম তাই এটাই ব্যবহার করলাম। এই কারি পাতা কীভাবে ভেজে সংরক্ষণ করবে সেটা যদি তোমরা দেখতে চাও আমি লিঙ্কে দিয়ে রেখেছি, সময় পেলে দেখে নিও। সব কিছু মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে সহজ শান্তির একটা খাবার, কার্ড রাইস। কার্ড রাইস অনেকভাবে বানানো যায়, তবে আমি এসে খুব নর্মালভাবে দেখালাম। যদি ভালো লাগে এই গরমে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।